নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো শূন্যস্থান পূরণ করো, উত্তরগুলি আমরা দেখে নেব। তরল আর গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। ক্ষয়ের উত্তর হবে যে জিনিস যত ভারী তার ভর তত বেশি। গয়ের উত্তর হবে আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। নেক্সট প্রশ্ন, বাতাস থেকে আমাদের শ্বাস নেওয়াটা হলো অক্সিজেন। নেক্সট প্রশ্ন, ইট হলো একটি কঠিন পদার্থ। একের বেশি রকমের জিনিস মেশানো হলে তাকে মিশ্রণ বলে। নেক্সট প্রশ্ন আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিলুপ্ত প্রাণী কাকে বলে? উত্তর হবে যে সব প্রাণীদের পৃথিবীতে আর কোথাও জীবিত অবস্থায় দেখা যায় না তাদের বিলুপ্ত প্রাণী বলে। নেক্সট প্রশ্ন, পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যার নির্দিষ্ট ভর আছে এবং যা কিছুটা জায়গা দখল করে থাকে তাকে পদার্থ বলে, যেমন জল, কাঠ ইত্যাদি। নেক্সট প্রশ্ন, কি খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে? উত্তর হবে ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু এবং ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন দুধ খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে। এরপরের প্রশ্ন, ডোডো পাখি কি? এটা ডোডো হবে, ঠিক আছে। ডোডো পাখি হলো মরিশাস দ্বীপের একটি বিলুপ্ত হয়ে যাওয়া পাখি। নেক্সট প্রশ্ন, প্যাকেট করা তৈরি খাবার খেলে শরীরের কি কি অসুবিধা হতে পারে? উত্তর হবে প্যাকেট করা খাবারে মেশানো রাসায়নিকের কারণে পেটের সমস্যা, হজমের গোলমাল এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। নেক্সট প্রশ্ন, সমুদ্রের জলে ভেজা কালো প্যান্টে সাদা সাদা দাগ হয় কেন? উত্তর হবে সমুদ্রের জলে প্রচুর নুন মিশে থাকে, জল শুকিয়ে গেলে সেই নুন প্যান্টে সাদা দাগ হিসেবে পড়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের একমাত্র কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? উত্তর হবে ভারতের গুজরাটের গির অরণ্যে একমাত্র সিংহ পাওয়া যায়। এরপরে প্রশ্ন, কাঁটা আছে এমন দুটি গাছের নাম লেখো। কাঁটা আছে এমন দুটি গাছ হলো ক্যাকটাস এবং বেলগাছ। 6 নম্বর প্রশ্ন আছে সুষম আহার কাকে বলে? উত্তর হবে যে খাবারে খাদ্যের সবকটি পুষ্টিগুণ সঠিক পরিমাণে থাকে তাকে সুষম আহার বলে। 3 নম্বর আছে 2-3টি বাক্যে উত্তর দাও। কয় আছে দেখো, সংরক্ষণ কাকে বলে? উত্তর, গাছপালা বা বন্য প্রাণীদের সংখ্যা যাতে কমে না যায় বা তারা যাতে হারিয়ে না যায় তার জন্য তাদের বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করাকেই সংরক্ষণ বলে। নেক্সট প্রশ্ন, কি কি করলে ফুসফুস ভালো থাকবে? উত্তর, নিয়মিত প্রাণায়াম বা ব্যায়াম করলে, ধুলোবালি ও ধোঁয়া থেকে দূরে থাকলে এবং বিশুদ্ধ বাতাসে শ্বাস নিলে ফুসফুস ভালো থাকে। নেক্সট প্রশ্ন, মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? উত্তর হবে যে যন্ত্রের সাহায্যে খুব ছোট জিনিসকে যা খালি চোখে দেখা যায় না অনেক বড় করে দেখা যায় তাকে অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ বলে। এরপরে প্রশ্ন, পাখিরা বহুক্ষণ আকাশে উড়েও ক্লান্ত হয় না কেন? উত্তর হবে পাখিদের শরীরে অতিরিক্ত বায়ুথলি থাকে যা তাদের হালকা হতে এবং দীর্ঘক্ষণ ওড়ার সময় বেশি অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে, তাই তারা ক্লান্ত হয় না। তো এই ছিল আমাদের 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।